ঘেট্টু, তুই জলের বোতল কেন এনেছিস? তাও আবার দুটো। এত গরম গেল তখন তুই একদিনও জলের বোতল আনিসনি, আর এখন বর্ষাকাল চলে এসেছে, এখন তুই জলের বোতল এনেছিস। ব্যাপারটা বুঝলাম না তো। ফেলু আমার ভাই, আমার বন্ধু, আজ বাংলা পরীক্ষার খাতা দেবে, তুই জানিস? হ্যাঁ জানি, কিন্তু খাতা দেওয়ার সাথে জলের বোতলের সম্পর্ক কি? বাংলা খাতা দেখে কেউ কেউ অজ্ঞান হয়ে যাবে, তাদের জ্ঞান ফেরানোর জন্য জল এনেছি। কেউ কেউ মাথা ঘুরে পড়ে যাবে, তাদের চোখে মুখে জল ছেটাতে হবে, তাদের জন্য জল এনেছি। আবার কারো কারো গলা শুকিয়ে যাবে, তাদের কথা মাথায় রেখেও আগের থেকে জল মজুত করে রাখলাম। কাজটা তুই ঠিকই করেছিস বটে। এই চুপ, স্যার আসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। সবাই দাঁড়িয়ে থাক, আমি তোদের নিয়ে অনেক আশা করেছিলাম, সব ভেঙে একদম চুরমার হয়ে গেল, তাই আমি আজ ডান্ডা নিয়ে এসেছি। স্যার আজকে খুব রেগে আছে, একটু পরে বুঝতে পারবি। সি সি সি, এটা রেজাল্ট হলো? তোদের মনে হয় কি, তোদের মনে হয় কি মানে আমি রাগে বুঝতে পারছি না যে তোদের আমি আজ কি করব। সত্যি স্যার, প্রশ্ন খুব শক্ত ছিল, কিছু কিছু প্রশ্ন তো এমন ছিল যেগুলো আমি জীবনে প্রথম দেখলাম। এবার সবাই চুপ কর, আমি খাতা দিচ্ছি, আর যদি কোনো ভুল থাকে তাহলে আমাকে এখানেই বলবি। হ্যালো, তুই চলে আয়। দিন স্যার খাতা। এই নে। একটি স্যার, মাত্র 20 নম্বর পেয়েছি, তার মানে বাংলাতেও আব্বার ফেল? তুই তো স্কুলে আসিসই ফেল করার জন্য। স্যার আপনি বিশ্বাস করবেন না স্যার, আমি পরীক্ষার 10 দিন আগে থেকেই খাওয়া দাওয়া, বন্ধুদের সাথে পার্টিতে যাওয়া, মামার বাড়ি, পিসির বাড়ি, কাকার বাড়ি, মেসোর বাড়ি যাওয়া, রাস্তায় যাওয়া, হাঁটতে যাওয়া, ঘাটে যাওয়া, মাঠে যাওয়া, সবকিছু ছেড়ে দিয়েছিলাম। এমনকি পায়খানা, প্রস্রাব, স্নান করা পর্যন্ত বন্ধ করে দিয়েছিলাম স্যার। 24 ঘন্টার মধ্যে 30 ঘন্টা বই নিয়ে বসে থাকতাম ঘরের মধ্যে। 10 দিন সূর্যের মুখ দেখিনি স্যার, সূর্য কোন দিকে ওঠে আর কোন দিকে অস্ত যায় সেটা পর্যন্ত ভুলে গিয়েছিলাম স্যার, তাতেও আমি 20 নম্বর পেলাম। 10 দিন কেন, 10 বছরও তুই বই নিয়ে বসে থাকলে পাস করতে পারবি না। শুধু বই নিয়ে বসে থাকলে তো হবে না, বইটা খুলে পড়তে হবে। স্যার আরেকবার ভালো করে খাতাটা দেখুন স্যার, না হলে আমার বাবাকে তো আপনি চেনেন, পল্টু মস্তান, আমাকে মেরে একদম পাইট পাইট করে ফেলবে স্যার। আমি কি অন্ধ নাকি যে খারাপ ভাবে তোর খাতা দেখেছি? যেমন লিখেছিস সেই রকম নম্বর পেয়েছিস। যা এবার বাড়ি যা, বাড়ি গিয়ে তোর বাবার হাতে মানে পল্টু মস্তানের হাতে ধোলাই খাগা, যা এখান থেকে। প্লিজ স্যার আরেকবার দেখুন না, প্লিজ স্যার। কি আর দেখবো, এই দেখ প্রশ্ন এসেছে দুর্গা পূজা নিয়ে একটি বাক্য রচনা করো। আর তুই কি লিখেছিস? দুর্গা আমাদের ফ্ল্যাটের উপরের তলায় থাকে আর পূজা আমাদের ফ্ল্যাটের নিচের তলায় থাকে, ওরা দুজন পড়াশোনায় খুব ভালো। তারপর দেখ প্রশ্ন এসেছে ব্যঞ্জন বর্ণ কাকে বলে, তুই কি লিখেছিস? ব্যঞ্জন বাজাতে বাজাতে মুখে যে বর্ণ উচ্চারণ করা হয় তাকে ব্যঞ্জন বর্ণ বলে। তারপর দেখ প্রশ্ন এসেছে কারক কাকে বলে, আর তুই কি লিখেছিস? দেখ ভালো করে দেখ, তুই লিখেছিস আমাদের পাড়ার তারকের ভাইয়ের নাম কারক, কারক ছেলেটা খুব ভালো ছেলে, খুব হেল্পফুল ছেলে। তাহলে তুই দেখ, তুই এই সব লিখে আবার পাস করার আশা করছিস? স্যার রচনাটা দেখুন একবার ভালো করে, 1 নম্বরও দেননি স্যার, এত লিখেছি তাও 0 নম্বর দিয়েছেন স্যার। রচনার কথা বলছিস? রচনা এসেছিল তোমার চোখে দেখা একটি রেল স্টেশনের দৃশ্য, আর তুই কি লিখেছিস এই সব? তুই পড়ে শোনা সবাইকে, নে খাতা নে, তুই সবাইকে পড়ে শোনা তুই কি লিখেছিস। শোনাচ্ছি স্যার, একটি রেল স্টেশনের দৃশ্য আমি কি লিখেছি আমি পড়ে শোনাচ্ছি সকলকে। আমি আর আমার ছোট্ট মামা একবার বোম্বে যাওয়ার প্ল্যান করেছিলাম। আমার মাম্মা বলল আমরা রেলগাড়িতে করে বোম্বে যাব। আমরা দুজনে সকালবেলায় গরুর গাড়িতে করে আমাদের গ্রাম থেকে মেন রাস্তায় চলে এলাম। আমার রেলগাড়িতে চড়ার খুব শখ ছিল। তারপর মেন রাস্তায় থেকে ঘোড়ার গাড়িতে চড়ে একদম হাইওয়েতে চলে আসলাম। ওখান থেকে বাস ধরে আমরা বাস স্ট্যান্ডে চলে এলাম। তারপর বাস থেকে নেমে আমার মাম্মা একটা রিস্কাওয়ালাকে বলল, ওই রিস্কা রেল স্টেশনে যাবে? রিস্কাওয়ালা বলল, হ্যাঁ বাবু অবশ্যই যাব, যাওয়ার জন্যই তো দাঁড়িয়ে আছি এখানে। তারপর আমরা দুজনা রিস্কাতে চাপলাম, রিস্কা চলতে লাগলো। হঠাৎ একটা ট্রাক এসে রিস্কাতে পেছন থেকে এমন ধাক্কা মেরে দিল, আর সাথে সাথে রিস্কাটি উল্টে গেল। আমার মাম্মা যে কোথায় ছিটকে গিয়ে পড়লো আমি আর খুঁজেই পেলাম না। তারপরে অনেক লোকজন এসে জড়ো হলো এবং আমাকে একটা হসপিটালে নিয়ে গেল। হসপিটালের পরিবেশটা ছিল একদম মন খুশ করা পরিবেশ। হসপিটালে ঢোকার সাথে সাথেই 5-6টা নার্স এসে আমাকে আদর করে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় 4-5টা ইঞ্জেকশন পুশ করে দিল। হসপিটালে গিয়ে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, আমি খুব সুন্দর একটা জিনিস দেখলাম। সব নার্সদেরকেই সিস্টার বলে ডাকতে হয়, যে আমার বোনের বয়সী সেও আমার
সিস্টার, যে আমার মাসির বয়সী সেও আমার সিস্টার, যে আমার পিসির বয়সী সেও আমার সিস্টার, যে আমার মায়ের বয়সী সেও আমার সিস্টার, যে আমার জেঠিমার বয়সী সেও আমার সিস্টার, এমনকি যে আমার ঠাকুমার বয়সী সেও আমার সিস্টার। এটা আমার খুব ভালো লেগেছে। কিন্তু ডাক্তারবাবুদের ক্ষেত্রে আবার অন্যরকম, ওনাদেরকে আবার ব্রাদার বলে ডাকা যাবে না, ওনাদেরকে স্যার বলে ডাকতে হয়। প্রতিটা সিস্টার আর ডাক্তারবাবুরা খুবই ভালো ছিলেন, ওনাদের অক্লান্ত পরিশ্রমের জন্যই এই যাত্রায় আমি বেঁচে ফিরলাম স্যার। এই দাঁড়া দাঁড়া, তুই এবার নিজেই বস। প্রশ্ন এসেছে রেল স্টেশন সম্পর্কে, আর তুই শুরু করে দিলি হসপিটাল সম্পর্কে। স্যার, আমি রেল স্টেশন সম্পর্কে কিভাবে লিখব? আমি তো রেল স্টেশনে যেতেই পারলাম না, তার আগেই রাস্তাতেই তো ট্রাকে ধাক্কা মেরে আমাকে ফেলে দিল। তারপর হসপিটাল থেকে ডাক্তারবাবু আর সিস্টাররা মিলে আমার হাতে পায়ে পিঠে কানে নাকে বুকে মাথায় প্লাস্টার করে বাড়ি পাঠিয়ে দিল। বেশ বেশ, তোর আর এ যাত্রায় রেল স্টেশনে যাওয়া হলো না, এটাই তো বলবি তুই? ইয়েস স্যার। তোর আর রেল স্টেশনে যেতে হবে না, ভাগ এখান থেকে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে আমাদের সাথেই থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন, যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। সকলে খুব খুব ভালো থাকবেন।